যখন একটা ছাদের রড বান্ধা কমপ্লিট হয়ে যায় এবং এখানে ঢালাইয়ের জন্য মনে করেন যে প্রস্তুত হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার শাটারিং বা আপনার ছাদের যে কাঠ বাঁশ লাগানো হয়েছে বা আমরা কাঠ বাঁশ দিয়ে যে শাটারিংগুলো করছি সেটা অ্যাকুরেটভাবে করা হয়েছে কি না বা আপনার ফাইনালি কিন্তু অবশ্যই চেক দিতে হবে। সেটাই কিন্তু আমরা আজকে চেক দেব যে আমাদের শাটারিংগুলো অ্যাকুরেটভাবে আছে কি না, মানে সব জায়গায় শাটারিংটা ঠিক আছে কি না বা আমাদের খুঁটিগুলো ঠিক আছে নাকি, আমাদের পারগুলো মারা ঠিক আছে নাকি, সব কিছু আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। যদি আপনারা আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখেন প্রথম অবস্থায় আমরা খুঁটিগুলো দেখাচ্ছি যে খুঁটির সব কটা গোড়ায় কিন্তু একটা করে কাঠ বা একটা ইট থাকতে হবে। দেখেন সব ইটে মানে সব খুঁটির গোড়ায়। আবার উপরে যে আমরা পারগুলো মারছি এই পারগুলো কিন্তু আমাদের যে সব জায়গায় মারা ঠিক আছে কিনা, পারগুলো সোজা আছে কিনা, আমাদের সুতা লেভেল ঠিক আছে কিনা, নিচ থেকেও কিন্তু অনেক সময় অনেক কিছু বোঝা যায় যে আমাদের শাটারিংগুলো যে অ্যাকুরেটভাবে লাগানো হয়েছে কিনা। আমরা এখানে পারগুলো দিছি 24 থেকে 25 ইঞ্চি পরপর, আর খুঁটিগুলো দেওয়া আছে আমাদের 2 ফিট পরপর। মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে, দেখেন এই কোনাগুলো অনেক জায়গায় ফাঁক থাকে, মানে বিমের কোনাটা অনেক জায়গায় ফাঁক থাকে, সেই ফাঁকগুলো কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি। এখানে যাই হোক খুব একটা ভালো ফাঁক মানে বড় ফাঁকা নাই, যেগুলোতে বড় ফাঁকা আছে সেগুলো আমরা বন্ধ করে দিব। আর খুঁটির গোড়ায় প্যাকিং দিয়ে রাখবেন। আর বিশেষ করে এই দেখেন এখানে ফাঁকা আছে, এগুলো আপনাকে এক্সট্রা করে কাট মেরে কিন্তু বন্ধ করে দিতে হবে, যেমন আমাদের মিস্ত্রি এগুলো বন্ধ করে দিচ্ছে। আর বিশেষ করে আপনার খেয়াল রাখতে হবে যে কাঠের সাইডগুলো আমাদের যে মানে বিমের যে জোড়াগুলো সেগুলোকে ঠিকমতো আছে কি না, সব কোনাগুলো আপনাকে খেয়াল করতে হবে। এবং এখানে দেখেন এই কোনাগুলো কাট মারা হয়েছে, এখানে দেখেন কাট মেরে দিছি যাতে আমাদের যে কোনো ফাঁক না যেন না থাকে। এখানে হয়তো বা মশলা একটু উঁচু হতে পারে কাঠের কম বেশির জন্য, হয়তো সাইড লাগানোর কম বেশির জন্য, কিন্তু এই খান দিয়ে কিন্তু এগুলো ফাঁক দিয়ে কিন্তু মশলাটা নিচে যেন পড়ে না যায়, সেই জন্য কিন্তু আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। না হলে পারে উপর থেকে আপনাকে যে পেপার কাগজের প্যাকিং দিতে হবে, ছোট যদি ফাঁক থাকে পেপার কাগজের প্যাকিং দিতে হবে। আর যদি বড় ফাঁক থাকে সেক্ষেত্রে কাঠ দিয়ে সেটা বন্ধ করে দিতে হবে। দেখেন আমরা কিন্তু সব জায়গায় এইভাবে চেক করে নিব বা আপনারা চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজগুলো সঠিক এবং আপনার যে মশলাটা যে বের হয় সেই মশলাটা কিন্তু বের হবে না। আর বিশেষ করে আপনারা অনেক ছাদে আমরা দেখি যে খুঁটির গোড়ায় এই একটা করে ইট দেয়, যখন আপনার 3টা ইট হবে, যখন একটা ইট হবে তখন একটাই দিতে হবে। আর যখন দেখা যাচ্ছে যে খুঁটিটা যদি 9 ইঞ্চি ছোটো হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বা 10 ইঞ্চি ছোটো হয় বা 6 ইঞ্চি ছোটো হয় সেক্ষেত্রে আপনাকে নিচে ইটটা ডবল দিতে হবে এবং উপরের ইটটা কিন্তু সিঙ্গেল দিতে হবে। আর খুঁটি যে আমরা মারছি দেখেন আপনারা, আমরা খুঁটি একটা পারের এই পাশে মারছি আর একটা ওই পাশে মারছি, একটা খুঁটি পারের এই পাশে মারা আছে, একটা খুঁটি পারের ওই পাশে মারা আছে। এইভাবে যদি মারেন তাহলে খুঁটিগুলো কিন্তু আপনার মানে অ্যাকুরেটভাবে থাকবে। একটা খুঁটি একদিকে ছায়া হবে আর অপর পেশটা আরেক দিকে ছায়া হবে। তাতে কি হবে যে আপনার ছাদটা হয়তো অনেক সময় দেখা যায় লোড হলে ছাদটা একদিকে কাত হয়ে যায়, সেটা আর হবে না।